মন বলছে একটু ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব সেটাই তোমাদেরকে বলবো। বেশ অনেক দিন থেকেই বাড়িতে রয়েছি, আর ভালো লাগছিল না। তাই ঠিক করলাম একটু বৃষ্টিতে রাইড করে আসি। আর আমরা বেরিয়ে পড়েছিলাম সেই দিন সকালবেলা। প্রায় 1 বছর পরে আবার রাইডে বেরোলাম। মনে একটা ভয় আর একটা তীব্র ইচ্ছা কাজ করছিল। কোথায় গেলাম, কি করলাম সবটাই তোমাদের বলবো। আজকে আমাদের ডেস্টিনেশন হলো ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম বেলপাহাড়ি। আর আমরা স্টে করেছিলাম কাকড়াঝোড়ে। ওখানে কি খেলাম, কোথায় থাকলাম, কি কি করলাম সবটাই তোমাদের সাথে ভাগ করে নেব। যদি তুমি সবুজ প্রেমী আর প্রকৃতিকে ভালোবেসে থাকো, তাহলে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম তোমাকে একদমই নিরাশ করবে না। 14 জুলাই অ্যালার্ম ছাড়াই 4টের সময় ঘুমটা ভেঙে গেছিল, কারণ সেই দিনই আমাদের রাইডের সূচনা। আর এইদিকে আমাকে ওর সমস্ত রাইডিং গিয়ার্স পরিয়ে নিজে রেডি হয়ে আমরা একদম প্রস্তুত সেই দিন সকালবেলা বেরোনোর জন্য। ঠিক করেছিলাম বর্ষায় রাইড করব। তাই রাস্তায় আমাদের জন্য কি কি অপেক্ষা করছে তার কোনো ধারণাই আমাদের দুজনের কারোর কাছে ছিল না। শুধু ইচ্ছা ছিল অরণ্য সুন্দরীকে বর্ষায় কেমন লাগে সেটা একটু দেখে আসি। আর শুভ কাজে দেরি না করে ডেট ঠিক করে বেরিয়ে পড়েছিলাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। বাড়ির সবাই বড়দের কাছ থেকে আশীর্বাদ নিয়ে মাকে ডেকে আমরা সেদিন আমাদের যাত্রা শুরু করলাম। আমরা একেবারে রেনকোট পরে প্রস্তুত হয়ে বেরিয়েছিলাম, কারণ জানতাম রাস্তায় বৃষ্টি বাবা জীবনে দেখা তো অবশ্যই পাবো। আর হালকা হালকা বৃষ্টি আর সাথে সুন্দর হাওয়া নিয়ে বেশ ভালোই লাগছিল। চারিপাশটা একদম চকচক ঝকঝক করছিল। মনে হচ্ছিল আমরা যাব বলে কেউ আগে থেকেই রাস্তাটা ধুয়ে দিয়েছে। আর বলতে বলতে চলে আসলাম কোলাঘাট ব্রিজ। আস্তে আস্তে গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছি। যত এগোচ্ছি তত যেন একটু মনে ইচ্ছাটা আরো বেশি করে বেড়ে যাচ্ছিল। গুড মর্নিং ফ্রম কোলাঘাট। আলিপুর আবহাওয়া দপ্তর যখন বলছে যে আকাশে অনেক মেঘ থাকবে, প্রচুর ভারী বৃষ্টি হবে, তখন আমি আর আমার পার্টনার বেরিয়ে পড়েছি আজকের রাইডে। আজকে আমরা যাচ্ছি মনসুন রাইডে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেটা বললাম, এখন আমি আছি কোলাঘাটে। ওয়েদারটা ঠিক এইরকম, হালকা মেঘলা আকাশ চারিপাশটা। যখন আমরা কলকাতা থেকে স্টার্ট করেছিলাম তখন বৃষ্টির দেখা পেয়েছিলাম, তবে এইখানে একদমই ওয়েদার পরিষ্কার। জেনারেলি সবাই কি করে, কোলাঘাটে আসে, এবং বেশিরভাগ মানুষ কোলাঘাটের, আমি তোমাদের দেখাচ্ছি। তো আজকের গন্তব্য আমাদের কোলাঘাট থেকে কিন্তু লেফট সাইড নয়, কোলাঘাট থেকে একদম স্ট্রেট যাব আমরা। আর কোথায় যাব সেটা এখন ম্যাডাম বলবে। না না না, আমি বলবো না, আমি একদম দেখাবো স্ট্রেট। ঠিক আছে, বাকিটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এবার কিছুটা মিউজিকের সাথে সাথে রাস্তাটা এনজয় করো। বৃষ্টি আমাদের সাথে লুকোচুরি খেলছে, একটু করে হচ্ছে, আমরা দাঁড়াচ্ছি, রেনকোট পরছি, আবার বৃষ্টি থেমে যাচ্ছে, আবার একটু যাচ্ছি, রোদ উঠছে, গরম লাগছে, রেনকোট খুলে ফেলছি, আবার একটুখানি বাদে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এইরকম এই মুহূর্তে আমরা লোধাশুলির জঙ্গলে আছি। আজকে আমাদের ট্রিপ হচ্ছে ঝাড়গ্রাম বেলপাহাড়ি। তার সাথে হচ্ছে এখন ঝাড়গ্রাম পৌঁছাতে আর ওই 21-22 কিলোমিটার মতো বাকি আছে। আর সবাই উইকেন্ড ট্রিপ করে, আমরা আজকে উইক স্টার্ট, সোমবার আজকে যেহেতু, তো আমরা উইক স্টার্ট ট্রিপ করছি, কারণ আমরা ফাঁকাতেই ঘুরতে ভালোবাসি। আর ওয়েদারটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। কখনো কখনো বৃষ্টির মধ্যে দিয়ে আমরা রাইড করছি। আর এই আমাদের বাহন, আর এই হচ্ছে ম্যাডাম। কেমন মজা লাগছে? খুবই ভালো লাগছে, এখন কতক্ষণে পৌঁছাবো সেটাই ভাবছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঝাড়গ্রামের জঙ্গলে, আর তোমাদের সামনের ভিউটা শুধু একবার দেখাই জাস্ট। আর আমি একটু জঙ্গল থেকে ঘুরে আসছি। আর এই দেখো, এই চলে গেল কোথায়, কোথায় যাচ্ছ? বেশি ভেতরে যাও না, হাতি আছে। আর দেখো জাস্ট সামনের ভিউটা অসাধারণ। আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ফুললি লোডেড। জঙ্গলে থাকবে?
এই পুকুরটাতে পদ্ম ফুল হয়, জঙ্গলের মধ্যে একটা পুকুর, জাস্ট একদম রাস্তা, এই আমাদের গাড়ি, আর এইখানে এই পুকুর। বেশি নিচে যেও না, চলো এবার। দেখো আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কোথায় দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য, দু পায়ে করছি আবার বৃষ্টি পড়ছে। ফুল অ্যাডভেঞ্চার হচ্ছে, ফুল অ্যাডভেঞ্চার, দারুণ। আশেপাশের লোকজনের থেকে যেটা শুনতে পাচ্ছি, সামনেই হচ্ছে ডুলুং নদী, তো ডুলুং নদী ক্রস করে চিল্কিগড় রাজবাড়ি যেতে হয়, কিন্তু ডুলুং নদীর যে ব্রিজটা তার ওপর দিয়ে জল নাকি ওভারফ্লো করে গেছে। যদি এমনটা হয়ে থাকে, আমরা এখনও পৌঁছোইনি, যদি এমনটা হয়ে থাকে তো আমরা কিন্তু চিল্কিগড় রাজবাড়ি যেতে পারবো না। কিন্তু ডুলুং নদীর যে ওভারফ্লোটা হয়েছে সেইটা দেখতে সবাই বলছে ওখানে দারুণ লাগছে দেখতে, তো সেটা তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। আর ওইদিকে একটু আকাশ পরিষ্কার হয়েছে, যেমনটা বলছিলাম, মনে হচ্ছে যেন ওই দিকটাতে একটু আকাশটা পরিষ্কার হয়েছে। মুষলধারে বৃষ্টি নেমেছে, আমি ছাতা হাতে করে একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কনক দুর্গা মন্দির দেখতে। ভাই আমাদের জীবনে বিশাল খ্যাচ, ভাই বিশাল খ্যাচ, বিশাল। খুবই অল্প টুরিস্ট আছে ঝাড়গ্রামে এখন। সামনের গ্রিনারিটা দেখো শুধু, এই সবুজের জন্যই আমরা কিন্তু এই বর্ষায় ঝাড়গ্রামে এসেছি। চারিদিকে তাকালেই শুধু সবুজ আর সবুজ। যাদের এই সবুজ ভালো লাগে তারা কিন্তু আমার কথার সাথে একমত হবে, আর যাদের ভালো লাগে না তারা ভাই একমত হতে পারবে না। প্রায় 5-7 মিনিট ধরে হেঁটে যাচ্ছি, এখনও কিন্তু আমরা মেন যে মন্দির সেইখানে কিন্তু যেতে পারিনি। প্রায় 5-7 মিনিট হাঁটার পরে কিন্তু এই মন্দিরটা আমরা দেখতে পেলাম। এখানে কিন্তু প্রচুর বাদর আছে ভাই। এই যে কিন্তু আসল গাড়ি চলছে, বৃষ্টিও চলছে, আর সাথে বেশ রোমাঞ্চও লাগছে। এই যেও না, এইটা হচ্ছে ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি যাওয়ার রাস্তা। রাস্তা দেখো, রাস্তা নেই, আর নদী চলে এসছে রাস্তার ওপর দিয়ে, জল ওভারফ্লো হয়ে গিয়ে নদী চলে এসেছে। বেলপাহাড়ি যাবে কোন রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে কী করে যাবে? আমাদের এখন চাপ হয়ে গেল, আমরা কিভাবে বেলপাহাড়ি যাব। এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, এই যেও না কাছে বেশি। এই দেখো আমরা পা দিতে পারছি জলে। হয়তো এই রাস্তা দিয়ে যেতে পারবো না আমরা, আমাদেরকে ঘুরে যেতে হবে। কিভাবে যাব সেটা দেখাবো। প্রায় 1-1.5 ঘন্টা ধরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, যার জন্য এইটা হচ্ছে ডুলুং নদী। এই ডুলুং নদীর জল এই ব্রিজের ওপর দিয়ে বইছে। এখানে অবশ্যই কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে আমরা বেলপাহাড়ির দিকে বেরোবো। এটা কিন্তু নদী আর এইটা রাস্তা। তুমি এখানে থেকে যাবে? এইটাই হচ্ছে বর্ষায় ঘুরতে আসার মজা। তুমি বলছিলে না যে বর্ষায় আর আসবো না, বর্ষায় না এলে কিন্তু এইটা তুমি দেখতে পাবে না। আর দেখো এরা কীরকম লোকালসরা মাছ ধরছে এখানে এই নদীতে। এখান দিয়ে কোনো গাড়ি যাচ্ছে না, তার কারণ এইদিকে একটা গর্ত আছে, আর এরা এরকম হেঁটে হেঁটে আসছে। ডুলুংয়ের এই ব্রিজ ছিল বেলপাহাড়ি পৌঁছানোর আমাদের পথ, কিন্তু যেটা ওভারফ্লো হয়ে গেছে। কিভাবে পৌঁছালাম সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো, দেখার জন্য একটু ফলো করে দিও কিন্তু।